হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি সুইটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা মতো হবে। দেখো আমি সকালে কাজবাজ সেরে স্নান ধান সেরে চলে এসেছি। এসে আমি আলতা পরে নিয়েছিলাম। তো আমার আলতা পরা দেখে শুনুও আলতা পরবো বলে বায়না করছিল, তো ওকেও একটু আলতা পরিয়ে দিচ্ছিলাম। তো দেখো কত সুন্দর চুপটি করে বসে বসে আলতা পরছে, কিচ্ছু নড়ছেও না চড়ছেও না। ও খুব পছন্দ করে একটু সাজতে গুজতে। তো এই দেখো ওকে আলতা পরিয়ে দিচ্ছি। ও চুপটি করে বসে কিন্তু আলতা পরে নিচ্ছে। আর আমি আজকে সকাল সকাল উঠে কাজটাই আগে সেরে নিয়ে আমি স্নান করে নিয়েছিলাম, রান্না বান্না পুজো টুজো করে তারপরে করব বলে। সেই জন্য আগে কাজটা সেরে স্নান ধান করে শুনুকে এই দেখো আলতা পরিয়ে দিচ্ছিলাম। তো শুনুকে আলতাটা পরিয়ে আমি এই দেখো পুজোর কাছে চলে এসেছি। পুজোর বাসনগুলো ধুয়ে নিয়েছি। বাসনগুলো ধুয়ে টুয়ে এবার পুজোটা করে নেব। এই দেখো আমি ঠাকুরকে ভোগ দিচ্ছি, একটু প্রসাদ ফল টল দিয়ে। আর মিষ্টি এনেছিল, তো মিষ্টিটা আগে বাইরেই রেখে দিয়েছিলাম, ফ্রিজে ঢোকায়নি, যেহেতু ঠাকুরকে আগে দেব তারপরে ফ্রিজের মধ্যে রাখবো সেই জন্য। তো ঠাকুরকে দেখো ভোগটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, মিষ্টি একটু লাড্ডু নিয়ে এসেছিলো সোনুর পাপা, আর এই মিষ্টিটা এনেছিল। তো ওটা দিয়ে ভোগ দিয়ে আমি পুজোটা করে নিচ্ছি। চলো পুজোটা করে নিই। আর শুনুর জন্য আমাকে এই ঠাকুরের সিংহাসনটা এখানেই রাখতে হয়েছে। কি করব, কিছু করার নেই, একটাই ঘর যেহেতু। আর নিচে রাখলে শুনু খুব মানে বিরক্ত করে, ঠাকুর নিয়ে খেলা করে, এদিকে ঠাকুরের থালা মালা সব ওলট পালট করে দেয়। সেই জন্য আমি এই সামসেটের ওপরে এই সামনের দিকে একটু এখানে রেখেছি। তো চলো পুজোটা আমার হয়ে গেছে, আমি এবার রান্নার দিকে যাব। তো শুনুর পাপা আজকে একটু মটন নিয়ে এসেছিলো। তো আমি মটনটাই দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছিল মশলাটা, তাই মাংসগুলো দিয়ে দিলাম। তো দিয়ে কষিয়ে নেব মাংসটা এবার। তো আলুটা আমি ভেজে নিয়েছিলাম, সেটা ক্যামেরায় দেখাতে পারিনি। তো এই দেখো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এখানে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে শুনুকে সামলিয়ে তারপরে ঘরের কাজ সেরে ভিডিও এডিটিং করার সময় হয়ে ওঠে না। আসলে সময় হয়, কিন্তু ঘরের সব কাজ সেরে সুরে তারপর শুনুকে সামলিয়ে তখন একটু রেস্ট করতে ইচ্ছে করে। সেই টাইমে মনে হয় না যে ভিডিওটা এডিটিং করি, তবুও চেষ্টা করি তোমাদের ভিডিও দেওয়ার। আর প্রতিদিন না হলেও মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তোমরা যদি সাহস দাও তাহলে আরও খুশি হব, আর আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের। তো চলো আমি রান্নাটা করতে থাকি। এই দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমার, আর শুনু ওদিকে খেলছে, টিভি দেখছে। আর শুনুকে আমি খাইয়ে দিয়েছি, আলতা পরিয়ে দিয়েছিলাম, তো দেখেইছো আলতা টালতা পরিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো খাইয়ে ওকে বসিয়ে দিয়েছি, ও খেলছে আর টিভি দেখছে। আর এদিকে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু গরম জল করে জলটা দিয়ে দিয়েছি। তো চলো শুনু একটু বসে আছে, তো ওকে একটুখানি মিষ্টি দিয়ে আসি, ও বসে বসে খাবে আর টিভি দেখবে। তো খেতে চায় না, তো চলো তাও দিয়ে দেখি খায় কি না। তো ওইদিকে শুনুর পাপাও চলে এসেছে, আর তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আসছি আবার একটু পরে। দুপুরে খেয়ে দিয়ে রেস্ট করার পর আবার এই দেখো চলে আসলাম। তো ওদের দুজনকে একটু তরমুজ কেটে দিলাম, যদিও আমিও খাবো, তো ওদেরকে দিলাম, বললাম তোমরা খাও। তো চলো ওরা খেতে থাকুক। তো শুনুর পাপা হঠাৎ বললো চলো রেডি হয়ে নাও, একটা জায়গায় নিয়ে যাব। তো আমি বলছি কোথায় নিয়ে যাবে? তো বললো রেডি তো হও তারপরে তো যাবে। তো সেই জন্যই রেডি হচ্ছি। এই দেখো, যদিও আমিও তখনও জানি না যে কোথায় নিয়ে যাবে। তো শুনুকেও রেডি করাবো। তো এই দেখো দুজনাই রেডি হয়ে গিয়েছি। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই দেখো এসে দেখি মা আমাকে কোথায় নিয়ে এলে, এটা শপিং মলের সামনে নিয়ে এনে দাঁড় করালে, কি ব্যাপার, তুমি কোথায় আসলে সেটা বললেও না। তো ও বলছে যে চলো, তো এখানে এসেছি।
তো আমি বলছি তো শপিং তো সেদিন করলাম, কার জন্য আবার শপিং করব এখন? তো বলছে চলো তুমি তোমার পছন্দ মতো কিছু একটা নাও, আর শুনুর জন্য পরে দেখছি। তো আমি বলছি হঠাৎ কেন? তো আমি মনে মনে ভাবলাম যে ও এই জন্যই। আসলে কি বলো তো, আমি শুনুর পাপার ওপর একটু অভিমান করেছিলাম আর কি। তো ও আমার মন ঠিক করার জন্যই নিয়ে এসেছে এখানে, পরে সেটা বুঝলাম। আর আমি এদিকে দেখো সব কিছু দেখে নিচ্ছিলাম, কোনটা নেব কোনটা নেব, তো বুঝতেই পারছিলাম না এত কিছু দেখার পর। তো শুনু পাপাকে দেখাচ্ছিলাম গায়ের ওপর ফেলে ফেলে যে দেখো তো কোনটা ভালো লাগছে। ও বলছে তোমার যেটা ভালো লাগছে সেটা নিয়ে নাও। তো আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব কোনটা নেব, একবার এটা নিচ্ছি একবার ওটা নিচ্ছি, বুঝতেই পারছি না কোনটা নেব। আর শপিং করতে কোন মেয়ের ভালো না লাগে বলো? তো আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম। তো আমার মন ভাঙানোর জন্য যে শপিং মলে নিয়ে চলে আসবে আমি ভাবতেই পারিনি। তো আমি তাও এদিক ওদিকটা দেখে ঘুরে দেখে নিচ্ছিলাম। আর আমার সবথেকে পছন্দের কালার হচ্ছে পিঙ্ক, সেই জন্য আমি সব যেটাই দেখতে যাচ্ছি পিঙ্ক কালারেরই নিয়ে নিচ্ছি। তো তো শুনুর পাপা বলছে যে তুমি সব পিঙ্ক নিচ্ছ, অন্য কালার নিচ্ছ না। তো আমার চোখে তো শুধু পিঙ্ক কালারই লাগছে, পছন্দ হচ্ছে, তো অন্য কালার তো পছন্দ হচ্ছে না, সেই জন্য ওটাই তুলে তুলে নিচ্ছি বারবার, ওই কালারই যেখানে যাচ্ছি শুধু পিঙ্কই নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর শুনু দেখো এদিকে সব টেনে টুনে দেখছে, বলছে মাম্মা এটা কি এটা কি, নতুন জামা পরবা নতুন জামা পরবা এরকম কিছু বলছে। আর এই দেখো আমি একটু ট্রায়াল রুমে একটু ফিটিংস হচ্ছে কি না দেখে নিচ্ছিলাম, কিছু কিছু ড্রেস যেগুলো আমার পছন্দ হয়েছে। তো দেখে নেওয়ার পরে উপরের ফ্লোরে চলে গেছি, বাচ্চাদের জামা কাপড়ের ওখানে আছে উপরের ফ্লোরে। তো শুনুর জন্য কিছু নেব বলে ওপরে দেখতে গিয়েছিলাম। আর কি কি নিয়েছি সেটা দেখতেই পাবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে অবশ্যই দেখতেই পাবে। বাড়ি গিয়ে চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি। এই দেখো আমি দেখছিলাম, আর শুনুর পাপা ক্যামেরা করে করে দেখাচ্ছিল এগুলো সব। আর এখানে কিছু স্লিপার দেখছিলাম, যদিও পছন্দ হয়নি। এই দেখো কাউন্টারে চলে এসেছি, সোনুর পাপা পেমেন্ট করছে। তাহলেও পেমেন্টটা করে নিক, তারপর আবার দেখা হচ্ছে। তো যাওয়ার সময় একটু মাছ কিনে নিচ্ছিলাম, কালকে রান্না করবো সেই জন্য। তো চলো মাছটা কিনে নিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো বাজার থেকে চলে আসলাম, আর বাজার থেকে কি কি কিনলাম তোমাদের চলো একবার দেখিয়ে দিই। চলো দেখিয়ে দিই। তো এই দেখো এটা শুনু পাপা আমাকে দিয়েছে, কেমন হয়েছে কমেন্টে জানিও। খুব গরম পড়েছে সেই জন্য হাত কাটাই নিলাম, আর পাতলাও আছে, গরমে আরাম হবে পরে। আর শুনুর জন্য কি কি নিলাম চলো দেখিয়ে দিই। দেখিয়ে দিই। আর শুনুর জন্য এই যে হট প্যান্ট, আরও নিয়েছি, আরও একটা ছিল, হ্যাঁ এই তো, এই যে আর একটা। আর তার সাথে দুটো টপ, এই যে একটা টপ, খুব সুন্দর না কালারটা? আমার তো বেসিক্যালি বাচ্চাদের জামা কিনতে খুবই ভালো লাগে। শুনুর জামা কিনতে গিয়ে তো সবই মনে হয় যে কিনে নিই। তো এই যে আর একটা, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কিনতে গিয়ে খুব ভালো লাগে, যাই দেখি মনে হয় যেন সবই নিয়ে নিই। আর গরমে পরার জন্য শুনুর জন্য এই যে এইগুলো নিয়েছি, গেঞ্জি, বাড়িতে পরতে পারবে গরমে, এই যে একটা। আর এখানে দুটো আছে, এই যে তিনটে। আর ছোট ছোট
দুটো বাড়িতে ইউজ করার জন্য, বাড়িতে পরার জন্য দুটো প্যান্ট। আর সুন্দর জন্য আর একটা জিনিস আছে, ও শুধু জুস করে, জুস খেতে খুব ভালোবাসে। তার জন্য ওর আগে যে বোতলটা কিনেছিলাম ওটাও ফেলে ভেঙে ফেলেছে, সেই জন্য একটা নতুন বোতল কিনে আনলাম। এই দেখো, সুন্দর না? এই বোতল একটা। আর আর এই বেডশিটটা অফার চলছে, মানে অফারে পেলাম কম দামে। এই যে মিক্স কটন, পিওর কটন না, মিক্স কটনের এই বেডশিটটা নিলাম। তো চলো, তোমাদের যা যা শপিং করলাম সবই তো দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।